লাইলি মজনু, রোমিও জুলিয়েট কিংবা শিরি ফরহাদের প্রেমের গল্প আমরা সবাই শুনেছি, কিন্তু আজকের গল্পটি আমাদের বাংলাদেশের এমন এক প্রেমের গল্প যেখানে ধর্ম, সমাজ, মামলা, এমনকি দীর্ঘ 9 মাসের কারাবাসও শেষ পর্যন্ত দুটি হৃদয়কে আলাদা করতে পারেনি। বরিশালের বাকেরগঞ্জের এই প্রেমিক যুগলের গল্প এখন মানুষের মুখে মুখে। কেউ বলছেন এ যেন সিনেমাকেও হার মানানো সম্ভব। তুমি একটা ধর্ম থেকে আমাদের ধর্ম ইসলাম ধর্মে আসছো। আমাদের ধর্মে কিছু বিশ্বাস আছে, আল্লাহ এক, এটা তুমি বিশ্বাস করো মনে প্রাণে? জি, বিশ্বাস করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল, এটা বিশ্বাস করো? জি। আল্লাহ বাদে অন্য কোনো মাবুদ নাই, মূর্তি পূজা, এই সমস্ত পূজা এগুলো হারাম, এটা বিশ্বাস করো? জি। তুমি যে ইসলাম ধর্মে আসছো, তোমার না, আমি নিজে চাই কোনো আর্থিক কারণে? না। প্রেম এমন এক অনুভূতি যা কখনো জাতপাত, ধর্ম কিংবা ধনী গরিবের হিসাব মানে না। সত্যিকারের ভালোবাসা মানুষের পরিচয় নয়, খুঁজে নেয় মানুষের মন। ইতিহাসে অসংখ্য প্রেমের গল্প অমর হয়ে আছে, আর এবার সেই তালিকায় আলোচনায় উঠে এসেছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুই তরুণ তরুণীর ভালোবাসার গল্প। খানের সাথে সম্পর্ক ছিল, এরপরে আমাদের বিয়ে হয়। এরপরে আমার বাবা কেস মামলা করে। এই কেস মামলার কারণে আমি 9 মাস যাবত জেলে ছিলাম। এই 9 মাস কষ্ট করার পরে আজকে পূর্ণতা পেয়েছি। এই 9 মাস জেল কাটার পরও অনেক আশা ছিল যে একদিন পূর্ণতা পাবে। আমার স্ত্রী বিগত 9 মাস জেলে ছিল, এরপর 9 মাস পর আজকে তার জামিন হয়েছে। সবাই দোয়া করবেন। বাকেরগঞ্জ পৌর এলাকার বাসিন্দা মাসরুফ রহমান শান, অন্যদিকে পাশের গ্রামের কলেজ ছাত্রী সৃষ্টি সাহা। দুজনের পরিচয় হয় প্রাইভেট পড়তে গিয়ে। পরিচয় থেকে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বই একসময় রূপ নেয় গভীর ভালোবাসায়। কিন্তু তাদের সম্পর্কের মাঝখানে বড় বাধা হয়ে দাঁড়ায় ধর্মীয় ভিন্নতা। আদালত আজকে আমার ভাবিকে আমার ভাইয়ের হাতে তুলে দিয়েছে, এজন্য তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের ফ্যামিলি এবং আমার ভাই এবং ভাবির জন্য, তাদের নতুন জীবনের জন্য সকলে অবশ্যই দোয়া করবেন। পারিবারিক আপত্তি বাড়তে থাকলে একসময় তারা বাড়ি ছেড়ে পালিয়ে যান। এরপর সৃষ্টি সাহার বাবা থানায় মামলা করেন। সেই মামলায় ঢাকায় গ্রেপ্তার হন দুজনেই। আইনি প্রক্রিয়ায় তাদের কারাগারে পাঠানো হয়। মামলার কারণে সৃষ্টি সাহাকে প্রায় 9 মাস কারাগারে থাকতে হয়। জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো তারা কাটিয়েছেন স্বাধীনতা ছাড়া, ভবিষ্যতের কোনো নিশ্চয়তা ছাড়া। মূলত মেয়ের যে পরিবার, এরা আসলে অনেক হয়রানিমূলক মামলা করছে, আমাদের বাড়ি ছাড়া করছে, পুলিশ দিয়ে অনেক হয়রানি করছে। তো সত্যের বিজয় ইনশাল্লাহ হয় একদিন। কিন্তু কারাগারের দেয়ালও ভাঙতে পারেনি তাদের বিশ্বাস। দীর্ঘ অপেক্ষার পর গত 14 জুলাই সৃষ্টি কারামুক্ত হন। এরপর আইনগত সব প্রক্রিয়া সম্পন্ন করে মাসরুফ রহমান শানের পরিবার তাদের বিয়ের ব্যবস্থা করে। বিয়ের খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী ফুলের মালা দিয়ে নবদম্পতিকে বরণ করে নেন। অনেকের চোখে ছিল আনন্দের অশ্রু। ঘনিষ্ঠ জনদের ভাষ্য, এত প্রতিকূলতার পরও তারা কখনো একে অপরের হাত ছাড়েননি। এই গল্পকে কেউ বলছেন সাহসের, কেউ বলছেন ভালোবাসার জয়। তবে মনে রাখা জরুরি, আন্তঃধর্মীয় সম্পর্ক ও বিয়ের ক্ষেত্রে পারিবারিক সম্মতি, পারস্পরিক সম্মান এবং দেশের প্রচলিত আইন মেনে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।